আজকে এই পুকুর পাড়ে আমার মেয়েকে নিয়ে একটু আনন্দ করছি আমি। ও কিন্তু অনেক খুশি হয়েছে। এই যে আমি ওকে যেরকম করছি সেও ওইরকম করছে আমার সাথে। খুশি তো লাগার কথা, তাই না? আমরা দুজন একই কাপড়, এই ড্রেসগুলো নিয়ে যখন আমি অনেক পরিশ্রম করলাম, ওগুলো কিছু আমরা মা মেয়ে যখন কোথাও ঘুরতে যাই তখন লোকেরা আমাদের দিকে তাকিয়ে থাকে, এটাই আমার কাছে ভালো লাগে। সবাই আমাকে জিজ্ঞাসা করে এই কাপড়গুলো আমি কোথায় থেকে কিনেছি এভাবে ম্যাচিং করে। যাক, তখন আমি বলতে থাকি এগুলো আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি, যেহেতু ব্যাগ হিজাব সবকিছু ম্যাচিং করে নিয়েছিলাম। যাক, মাশাআল্লাহ, ওকে অনেক ভালোই লাগছে কাপড়টা। আর আমিও চাই যে এভাবে সব সময় ওকে এভাবে সুন্দর করে আমি নিজের হাতে কাপড় বানিয়ে এভাবে পরাইতে। এইভাবে আমি প্রতি বছর চেষ্টা করি যে ওকে এভাবে কাপড় বানিয়ে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, ও যখন উপর থেকে নামছে সিঁড়ি দিয়ে, ওকে অনেক ভালো লাগছে। আমি চাই যে সারাক্ষণ আমার মেয়েটিকে এভাবে সুন্দর করে, আমি চাই যে এভাবে সে সেজে গুজে থাক সবসময়। অবশ্যই পড়ালেখার টাইমে পড়ালেখা তো করবেই, তাই না? আনন্দর টাইমে আনন্দ। ওই ছেলে মেয়েকে নিয়ে আমি হাঁটাহাঁটি করতেও অনেক ভালো লাগে আমার। এবার কিন্তু আমরা মা মেয়ে ছেলে একই কাপড় পরে আনন্দ করছি চারিদিকে, মানে একই কালারের কাপড় পরেছি, এটাই বলতে চাচ্ছি। আর আমার ছেলের জুব্বার কাপড়টাও কিন্তু আমি সেম কালার কিনে নিয়েছিলাম। এরপরে আমার মেয়ের জন্য আর আমার জন্য গজ কাপড় নিয়ে এই যে বানিয়ে, আমার মেয়ের আর আমার ব্যাগগুলো কিন্তু আমি এই কাপড় থেকেই বানিয়ে নিয়েছিলাম। সেম কাপড় এইভাবে আমি হিজাবটিও রেডি করে নিয়েছিলাম। হিজাবটি কিন্তু আমি কারচুপির কাজ করে নিয়েছিলাম। আর আমি শাড়িটাতে, পুরো শাড়িতেই মসলিন কাপড় দিয়ে ফুল বানিয়ে নিয়েছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন পুরো শাড়িতেই কিন্তু ডলার বসিয়েছিলাম। সেম জিনিসগুলো দিয়ে আমি আমার হাতের ব্যাগটিও রেডি করেছি। ব্লাউজের কাজটাও কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। হয়তো আমার একটু কষ্ট হয়ে গেছে বেশি, যেহেতু রমজান মাস, কারণ সারাদিন রোজা রাখার পরে এতগুলো নামাজ, অনেক নামাজ, এরপর ইফতারি রেডি করে সংসারে আসলে নানান ধরনের কাজ থাকে, তারপরও আমি এত কিছু করছি। এই কাজগুলো না, শাড়ি করা, লেহেঙ্গা করা, ব্যাগ বানিয়ে নেওয়া, এগুলো করতে আমার আসলেই ভালো লাগে। আর তারপরও শুকরিয়া আল্লাহর কাছে, এত কিছু নামাজ কালাম রমজান মাসে রোজা রাখার পরে খুঁজে খুঁজে এই বাড়তি কাজগুলা করা, এটা একটি আনকমন আমার কাছে। যেহেতু এই ডিজাইনগুলো আমার নিজের থেকে দেওয়া, তাই এগুলা কিনে পাওয়া যাবে না একই ডিজাইন। এটাই ভালো লাগে, আমরা মা মেয়ে আনকমন ভাবে থাকতে পারি। এই ডিজাইনগুলো যেহেতু আমি কারো থেকে নিও নাই, দেখিও নাই, এগুলো আমার ব্রেনটে যা যা আসে আমি সেগুলাই করে ছাড়ি ডিজাইন। আসলে আমি ভেবেছিলাম এরকমই পরবো এই ঈদে আমরা।